রাজধানীর কদমতলীর কিরিধারা আবাসিক এলাকায় একটি বাসায় বিস্ফোরণ থেকে আগুন লেগে মা ও ৩ শিশু দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে ঘটনা ঘটে। আহতরা হলেন মোসাম্মদ ফাতেমা এবং তার ৩ সন্তান সাফওয়ান, রকি ও ফারিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তাদের সবারই কমপক্ষে ৯০% পুড়ে গেছে। পুলিশ বলছে রাত 8:30টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় ফাতেমাদের ৩ তলার বাসায়। পরে প্রতিবেশীরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যায়। গ্যাস বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। সাড়ে 9টার দিকে আমার ছোটো ভাই আমাকে ফোন করলো যে ছোটো বোনের বাসা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। তো আমি এতটুকু কিছু ক্ষতি হয়েছে এটা বুঝতে পারি না। পরক্ষণে আবার ফোন করি, বললো যে ঢাকা মেডিকেলকে নিয়ে গেছে। তখন আমি ওখান থেকে বৃষ্টিতে ভিজে সিএনজি ঠিক করে এখানে চলে আসলাম। আইসা তাদেরকে দেখলাম যেভাবে সার্জারি করতেছে, এটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। দগ্ধদের অবস্থা কেমন বলে জানিয়েছেন চিকিৎসক এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? 8:30টার দিকে রান্নার সময় যেটা হয়েছিল যে সিলিন্ডার ব্লাস্ট করে এবং সে সময় আসলে সে পরিবারের সবমোট সদস্য 5 জন, 4 জনই বাসায় ছিলেন। আব্দুর রহিম, যিনি শিশুদের বাবা, তিনি সে সময় বাসার বাইরে ছিলেন 8:30 সময়, যে কারণে তিনি বেঁচে গেছেন। এবং 4 জন যারা দগ্ধ হয়েছেন সে আগুনে, আমরা যেমনটা চিকিৎসকদের সাথে থেকে শুনতে পেরেছি, স্থানীয় থানার কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে 90% বেশি আসলে বার্ন হয়েছে, তো যেটা আসলে একটু বিপজ্জনক। এবং এখন তারা অপারেশন থিয়েটারে আছে এবং সবশেষ কি পরিস্থিতি, এটা কোন দিকে যাচ্ছে সেটা আসলে এখনই মন্তব্য করা বেশ কঠিন। তবে অবস্থা গুরুতর আমরা যেমনটা জানতে পেরেছি। আমরা একজন স্বজনের সাথে কথা বলেছিলাম, ফাতেমা, যিনি মা 3 সন্তানের জননী, তার ভাই, বড় ভাই, তিনি কথা বলেছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছেন এবং তিনি কিন্তু একটি কথা দাবি জানিয়েছেন, যাতে সরকার যাতে এই বিষয়টিতে একটু গুরুত্ব দেয় যে সিলিন্ডারের কারণে, ব্লাস্টের কারণে অনেক হতাহতের ঘটনা ঘটছে। তো তিনি একটা জিনিস দাবি জানিয়েছেন যাতে সচেতনতা বৃদ্ধি পায় এবং সিলিন্ডার কোম্পানি যারা গ্যাস প্রোভাইড করে তারাও যাতে এই ব্যাপারে কিছু উদ্যোগ নেয়, সরকারও যাতে এই বিষয়টি যাতে মনিটরিং করে। কায়কোবাদ, ঢাকা মেডিকেল সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী